নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হুগলির এক পবিত্র স্থান ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, কুন্তী ও সরস্বতী নদী মিলিত হয়েছে। এই ত্রিবেণী সঙ্গমে একসময় বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে এসেছিলেন এবং এখানেই দেখা হয়েছিল নেতা ধপানির সাথে। আজ জেনে নেব সেই অতি পবিত্র হুগলির ত্রিবেণী সঙ্গমের সেই না জানা ইতিহাস এবং দেখাবো ঘুরে সেই প্রাচীন হুগলির ত্রিবেণী সঙ্গমের নেতা ধপানির ঘাট। দেবী মনসা একসময় চাঁদ সওদাগরকে দিয়ে পুজো করানোর সিদ্ধান্তে অটল ছিলেন। অন্যদিকে চাঁদ সওদাগর শিবের ভক্ত হওয়ায় দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন কোনোদিন তিনি মনসা পূজা করবেন না। তার স্ত্রী সনকা লুকিয়ে মনসা পুজো করলে রুষ্ট হন সওদাগর এবং পুজোর ঘট লাথি মেরে ভেঙে দেন। চাঁদের সঙ্গে মনসা দেবীর প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয়। মনসার কোপে একসময় তার 6 পুত্র সর্পদংশনে প্রাণ হারায়। ব্যবসা বাণিজ্য নৌকাগুলি ডুবে যাওয়ায় সর্বশান্ত হয় চাঁদ সওদাগর এবং চাঁদ সওদাগরের এমন অবস্থায় তার একটি পুত্র জন্ম হয়, যার নাম লক্ষিন্দর। লক্ষিন্দর বড় হলে চাঁদ সওদাগর তার সঙ্গে বেহুলার বিয়ে দেন। মনসার কোপ থেকে তাদের রক্ষা করার জন্য চাঁদ সওদাগর লোহার বাসর ঘর তৈরি করেন, যার মধ্যে বিশ্বকর্মা একটি ছোট্ট ছিদ্র রেখে দেয় এবং তাদের বাসর রাতেই সেই ছোট্ট ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেন এবং বেহুলার সিঁদুর মুছে যায়। সতী বেহুলা গাঙ্গুরের জলে কলার মাদ্রাসে স্বামীর মৃতদেহ নিয়ে নিরুদ্দেশ হয়। মনসার সহচরী নেতা ধপানি হুগলির ত্রিবেণী সঙ্গমের ঘাটে ধপানির কাজ করত এবং স্বর্গের দেবতাদের বস্ত্র কেচে দিতেন। দুষ্টু পুত্রকে মেরে দোকানে কাজ সেরে তাকে আবার বাঁচিয়ে দিয়েছিল নেতা ধপানি। এই অদ্ভুত দৃশ্য দেখে বেহুলার মনে আশা জাগে এবং সে নেতা ধপানির কাছে তার মৃত স্বামী লক্ষিন্দরের জন্য প্রাণ ভিক্ষা চায় এবং তার কাছে বারংবার কাকতি মিনতি করতে থাকে। দেখুন, এই হলো ত্রিবেণী শ্মশানের, এখানে হচ্ছে কাঠের চুল্লি, এখানে কিন্তু কাঠে দাহ করা হয়। আর ঠিক এর পাশে রয়েছে হচ্ছে সেই বিখ্যাত মনসা মঙ্গলে বর্ণিত নেতি ধপানির ঘাট, নেতি ধপানি পুকুর, ত্রিবেণী হুগলি। দেখুন, এই সেই মনসা মন্দির। এই সেই বিখ্যাত মনসা মন্দির। হুগলির এই ত্রিবেণী সঙ্গমের ঘাটেই নেতা ধপানি স্বর্গের দেবতাদের কাপড় কেচে দিতেন এবং হুগলির এই ত্রিবেণী সঙ্গমের পবিত্র ঘাটেই বেহুলা দেখেছিলেন কিভাবে নেতা ধপানি তার পুত্রকে জীবিত করে দিয়েছিলেন জল ছিটিয়ে। এই ঘাটেই সেই পবিত্র স্থান যেখান থেকে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে স্বর্গের দিকে যাত্রা করেছিলেন। অর্থাৎ এই ত্রিবেণী সঙ্গম স্বর্গের এক অন্যতম দ্বার হিসেবে আমাদের হিন্দু শাস্ত্রে পরিগণিত হয়।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।